তো গাইস গুড মর্নিং। তো দেখো সবাইকে আমি জানি মেরি ক্রিসমাস, শুভেচ্ছা, আন্তরিক প্রীতি ও ভালোবাসা। তো সকাল সকাল উঠে পড়েছি। তো উঠে পড়ার পর দেখো বড় মেয়ে আগে উঠেছিল, ও উঠে গিফট দেখেছে, দেখে আবার রেখে দিয়েছে। তো ছোট মেয়ে উঠে দেখো এখান থেকে হাত বের করছে। এই দেখো মানে ওরা কতটা এক্সাইটেড কি বলবো, মানে খুবই খুশি যে এটা আমার ওটা আমার। আর এই দেখো এই দেখো এখানে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মানে আমি একটু দেরিতে উঠলাম কারণ অনেকটা রাতে শুয়েছি, সেটা তোমার সাথে শেয়ার করছি। তারপরও ধরো ঘুম আসতে অনেক দেরি হয়েছে, মানে ঘুমিয়েছি আমি তখন 3টে বাজে। তো এই দেখো, তো মানে এখন মানে কি বলবো, অনেকটা বেলাতে উঠেছি, তো উঠে তোমার সাথে শেয়ার করছি। তো এরপর কি দিয়েছে শানটা আমাকে, থ্যাংক ইউ। তো শানটা দাদাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আচ্ছা কতটা খুশি লাগছে গিফট পেয়ে? কতটা কতটা খুশি লাগছে? আর তোমার? আচ্ছা কি গিফট পেয়েছে সেটা দেখো, তোমরা জানো না তো কি গিফট। আচ্ছা সানটা তোমাদের কেকও দিয়েছে। ওরে বাবারে। তো যাই হোক গাইস, তো চলো মানে এখনো চাটা কিছু খাইনি, ওদের গিফট খোলা এক্সপ্রেশনটা দেখি, মানে গিফট পেয়ে কতটা খুশি হয়। তো দেখা যাক গাইস। আরেকটা সারপ্রাইজ গিফট আছে, সেটা কালকে আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম। এই দেখো তলায়, এই দেখো এটা ওটা, এই জিনিসটা হচ্ছে ওদের অনেক দিনকার আসার জিনিস ছিল। তো এই আসার জিনিসটা কালকে আমি যখন বাজার গিয়েছিলাম, বাজার থেকে মানে নিয়ে এসলাম, গ্যারেজে রেখে দিয়েছি, ওরা এটা জানেই না এটা মানে এই ব্যাপারটা। তো চলো ওরা গিফট খুলুক, তো দেখা যাক কি হয়। কি পেয়েছো তোমরা? ওরে বাবা রে, এদিক ওদিক ফেলবে না। যা খুশি তোমাদের যেটা ইচ্ছা তাড়াতাড়ি খুলে নাও। আচ্ছা আচ্ছা, তুমি কি শান্তার কাছে ঘুমিয়ে ঘুমিয়ে ওয়াচ চেয়েছিলে নাকি? আচ্ছা সেম ওয়াচ চেয়েছিলে, সেম এসছে মানে শান্তা সেমই তোমাকে দিয়ে গেছে সে। আচ্ছা আর তুমি কি চেয়েছিলে, ওটা তোমার কি মনে হচ্ছে ওর মধ্যে কি আছে? আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট দেখো, নেক্সট। ওরে বাবা তোমার ওয়াচটা কি সুন্দর, তুমি দেখো দেখো তোমার ওয়াচটা দেখো। ওরে বাবা রে, মিউজিক হওয়া আওয়াজ। আচ্ছা তো তুমি খুশি কতটা? আচ্ছা এটাতে একদম জানি না কি আছে। খুশি? শানটা তো অনেক গিফট দিয়েছে। আচ্ছা আমার গিফটে কি আছে দেখ, খুলে শানটা কি দিয়েছে আমাকে। না না খোল না খোল না, আমার গিফটটা খুলে দেখ না একটু, শানটা কি দিয়েছে একটু। আগে আমার গিফট খুলতে দাও। মানে তোমরা যেগুলো আশা করেছো সেগুলো পেয়েছো। তাহলে এর জন্য তোমরা শানটাকে থ্যাঙ্কস জানাবে না, শানটার কাছে অনেক কৃতজ্ঞতা জানাবে না? গুড। আমি কি চাইবো, আমাকে খুশি হয়ে শানটা যা দিয়েছে তাই। আমার মানে কি বলবো, আমার খুবই পছন্দের এটা একটা মানে প্যান্টের শার্ট আছে আমার, অনেকদিন থেকে এটা মানে দেখলেই খালি মনে হয় আমি এটা নিই, এরকম ব্যাপার। এটা আমি পেয়ে গেছি। তো যাই হোক শানটা এটা আমাকে দিয়েছে, তো এই আর কি। তো গাইস শানটার তো গিফট দেখলে, তো ওদের আসল শানটাকে ওদেরকে জিজ্ঞাসা করো, ওদের মুখ থেকেই শোনো। তো আমার ওই পাকা বুড়িটা বলে যে শানটাকে বেটা তোমাদের। আচ্ছা তো ও আমার ওই ছোট মেয়ে খালি বলবে আসল শানটা তো তুমি তো এগুলো কিনে নিয়ে এসে রেখে দাও। আচ্ছা টেন্ট হাউসটা তোমরা অনেকদিন থেকে চেয়েছিলে না শানটার কাছে, টেন্ট হাউসটা এখন খুলতে হবে না। চলো একটু চাটা খাই। তো গাইস চলো এই চাটা খাই, পরে আবার আসছি। গাইস দেখো গরমা গরম পরোটা ভাজা চলছে এদিকে। তো বেলা তো হয়ে গেছে, পুরো টিফিন টাইম একদম, অনেকটাই বেলা, এখন বাজে 11:30। তো চা বানানো হয়ে গেছে, চা বানিয়ে এবারে পরোটাটা আমার মেয়ে সেকছে পরোটা। তো চলো গরম গরম পরোটা চা খেয়ে নিই, কারণ আজকে টিফিনে এখন কিছু আর খাওয়া হবে না এবং বানাবো না। তো দেখা যাক, চলো এটাই খেয়ে নিই কি করা যায় দেখাবো। চলো টিফিন করা হয়ে গেছে, এবার ছোট মেয়েকে চান করাবো। আর এখানে দেখো আমার আরো তো বাড়িতে দুটো খুদে সদস্য আছে, তো বড় মেয়ে তাদের সেবা দিচ্ছে এবং তাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে সান্টা ক্লজের ড্রেস। তো সান্টা ক্লজের ড্রেস পরছে মেয়ে, ওদেরকে ফুল রেডি করে দিচ্ছে। তো এখন ওদেরকে স্নান করছে। তো চলো আমি ছাদ থেকে একবার ঘুরে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি মানে আমার গোপু সোনাদের ফাইনাল লুক। বন্ধুরা দেখো, এই দেখো এ না কোনো কারণ নেই অকারণে নিজের মনেই একদম লাফাতে থাকে, কন্টিনিউ লাফায়। তো চলো ওদের ট্রেগুলো একটু পরিষ্কার করে দিই। আর এরা তো দুজনা একদম মনে শুকে আছে। তো গাছগুলো দেখো পরিষ্কার করেছি। তো গাছগুলো না মানে অনেক বড় বড় যেগুলো ছিল, তো এই দেখো এই জবা গাছটা লাগিয়েছিলাম, জবা গাছটা লেগে গেছে। আর এই দেখো ছোলা শাক লাগিয়েছি, তো ছোলা ফেলেছিলাম, ছোলা শাক বেরিয়েছে। আর শীতের আমি গাছ লাগিয়েছি, তো এই দেখো চন্দ্রমল্লিকা লাগিয়েছি। তারপরে এই দেখো এখানে ধনে লাগিয়েছি, ধনেটা এখনো বেরোয়নি। আর টমেটো, বেগুন, লঙ্কা আমি লাগিয়েছি। তো ওই দিকটাতে দেখাচ্ছি, দেখো এই গাছগুলো কেটে ছোট করি। এই দেখো ফুলগুলো ফুটেছে। আমার আমড়া গাছের পাতাগুলো পুরো ঝরে গেছে দেখো, এই দেখো আবার কচি কচি পাতা বেরোচ্ছে। তো যাই হোক, তো চলো ওই দিকটা দেখা যাক। ওই দেখো ও লাফাতেই থাকে। তো এই দেখো শীতের যে গাছগুলো লাগিয়েছি, তো এই দেখো মানে এখনো ঠিকঠাক সেরকম লাগেনি কিছু, আজকে জল দিতে হবে নাহলে এদের হাল খারাপ হয়ে যাবে। কিছু কিছু গাছ ভিজে আর কিছু কিছু গাছ শুকিয়ে গেছে। এই দেখো গাঁদা গাছগুলো লাগিয়েছি, এখনো ফুল ধরেনি। তো ফুল ধরলে সেটা তোমার সাথে শেয়ার করবো। এটা কি বলতো, এটা হচ্ছে এটা কি কি ধনে পাতা মানে কি কোন দেশে, এটা কি বাইরের
কি জাপানি না কি একটা বললো আমার বর, তো জানি না। তো বরমশাই বললেন এটা ওই ধনে পাতা, ঠিক আছে। দোকানে গেছিলাম, দিয়ে বললো আমরা নেবো, বললো নাও। তো এই দেখো এটা কিনেছি, আরো ডালিয়া ফালিয়া সবই কিনেছি, এদিকে আছে এই দেখো দেখো। আর জবা গাছগুলো সব দেখতেই পাচ্ছ, ডালগুলো কেটে ছোট করে দিয়েছি, কারণ শীতে দেখবে জবা ফুলগুলো অতটা ফোটে না, দেখো সব জবা গাছগুলো কেটে দিয়েছি। তো সেই কারণে বর্ষা আসতে করতে গাছগুলো অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখো লেবু গাছে পাতা ছাড়ছে। তো চলো আমি পাখিগুলোকে পরিষ্কার করি, দিয়ে মেয়েকে স্নান করাবো। তো হচ্ছে পাখির মানে আমাকে হচ্ছে ওই বড়টার দানা মানে ছোলা খাওয়াবো, ছোলা দিতে এসছে। তো চলো তোমরা দেখো আমার মেয়ে মানে আমার এই ঘরে যেসব ঠাকুরগুলো আছে ওদেরকে আজকে ক্রিসমাস বলে ওদেরকে কমলা লেবু আর কেক দিয়ে পুজো দিচ্ছে। তো চলো এরপর আমার গোপু সোনারা রেডি হয়েছে, দেখাই। তো এই দেখো আমার কিউট কিউট একদম পুচকু সান্টা, দেখেছো দেখো কি সুন্দর লাগছে না বলো? একদম মানে কি বলো, ব্যাগ নিয়ে সান্টার যে ঝোলা হয় ঝোলা নিয়ে এনে কি দারুণ লাগছে দেখতে। তো চলো এদেরকে আবার একটু সেবা দেবে, এদেরকে ওই কেক আর কমলা লেবু দেওয়া হবে। তো এগলেস কেক, তো ঠাকুরের এগলেস কেক দেওয়া হবে, তো সেটা তো তোমরা জানো সবাই। তো যাই হোক, তো চলো এদেরকে আমার মেয়ে সেবা দিয়ে দিক, আমি এবার মেয়েকে স্নান করাই। বন্ধুরা দেখো এই একটা একদম সান্টা চলেছে, এই দেখো দেখো স্নান টান করলো করে সান্টা দাদু সেজে বসে আছে। হাই সান্টা। Oh, Merry Christmas. Oh, Merry Christmas. হাই সান্টা, তুমি আমাদের বাড়ি এসছো? হ্যাঁ আচ্ছা, তোমার ওখানে বরফ পড়ছে সান্টা? হ্যাঁ এই একটা সান্টা বসে আছে। সান্টা, তোমার ওখানে বরফে দেশে কমলা লেবু হচ্ছে? হুম আচ্ছা, তোমার ঝুলিতে কি আছে সান্টা দাদু? gift. আমাদেরকে দাও, দেবে না? খালি সান্টা দাদুর ঝোলায় কিছু নাই, সান্টা দাদুর ঝোলা খালি হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছো? আচ্ছা, Merry Christmas. তুমি আর কোন দেশে যাচ্ছ, কোথায় যাচ্ছ ঘুরতে সান্টা দাদু? অনেক জায়গা। আচ্ছা Merry Christmas. আচ্ছা, ঠিক আছে। তো চলো গাইস, তোমরা তো সানটাকে দেখলে। তো যাই হোক, তো দুটো সানটাই দেখো, এই একটা সানটি ওই একটা সানটা, তো বাড়িতে সানটা ছাড়াছাড়ি একদম। তো গাইস দুঃখের বিষয় কি আর বলবো, আমার ফোনটা মানে এমনি আমার ফোনটা ডিসপ্লেটা ফাটা ছিল, ফোনটা আবার পড়ে গিয়ে একদম পুরো যাচ্ছে, তাই গোটাটাই মানে গোটা ডিসপ্লেটা একদম ভেঙে গেছে, দাগ হয়ে গেছে। আমার ফোনটা কখন যে হার্ট অ্যাটাক করবে আমি নিজেও জানি না। ফোনটা হার্ট অ্যাটাক করা মানে আমার নিজের হার্ট অ্যাটাকের মতন, যেহেতু আমি ফোনটা থেকে ভিডিও করি, কিভাবে কি করবো আমি নিজেও বুঝতে পারছি না। তো চলো এবার আমি স্নান টান করি, পরে আবার আসছি। বন্ধুগণ এই দেখো আরেকটা সানটা চলেছে, একদম সানটা সানটা লাগছে, দেখো কুটকুটুনি হচ্ছে, আমার বলছে কুটকুটুনি হচ্ছে। তো ভালো লাগছে, খুব কিউট লাগছে, সত্যি খুব প্যারি লাগছে একদম। তো নে দাঁড়া, তো চলো ভাই সানটান করি। সেই দেখো এই ওয়ান পিসটা আমি পরেছি, তো কেমন লাগছে জানিও। তো দেখো যে কেকটা বানানো হয়েছিল, তো তোমরা পার্ট 1-এ দেখেছো, তো পার্ট 2-এ দেখো সেই কেকটা কাটবো এবং কতটা সুন্দর এবং সফট হয়েছে দেখো। তো মেয়েকে বললাম মানে কেকটা কাটিং করতে। তো সান্টা ক্লজে মানে সান্টা ক্লজের দিন আজকে 25শে ডিসেম্বর, ক্রিসমাসের দিন আজকে ফার্স্ট মানে জাস্ট কেক ট্রাই করবো। ঠাকুরদেরকে সব দেওয়া হয়ে গেছে, এরপর নিজেদের পালা। তো দেখো হোমমেড মানে আমার নিজের হাতে বানানো কেকটা আগে ট্রাই করা যাক। পুরো মনে হচ্ছে বাজার থেকে কেনা, কিন্তু ওই বাটার পেপারটা ইংলিশ বাটার পেপারটা তাই না বল? পেজটা ইংলিশে কপি। তো কেক কাটার পর্ব চলছে, তো দেখো ক্রিসমাস। দেখো কেকটা মানে কতটা সফট এবং মানে কি বলবো খুবই সুন্দর স্পঞ্জি হয়েছে। তো চলো সবাই মিলে কেক খাওয়া যায়, পরে আসছি। তো গাইস কেকটা খেয়ে একটু ছাদে গেছিলাম রোদের মধ্যে, মানে চুলটা শোকাতে, চুলটা এখনো শোকায়নি। তো এরপর এখন 2টো বেজে গেছে, তো দুপুরে লাঞ্চ তো করতেই হবে। তো আজকে লাঞ্চে বাড়িতে সেরকম কিছু রান্না মানে করিনি। তো রান্নার খাওয়া দাওয়া মানে রান্না বাড়িতে করিনি, তো খাওয়া দাওয়া কি হবে দেখো। টেন টেন, এই যে ফ্রাইড রাইস আর পনিরটা এখন আমার মেয়ে রেডি করতে পারেনি কো। তো যাই হোক দেখাচ্ছি, পনির দো পেঁয়াজা আর ফ্রাইড রাইস। তো চলো দুপুরবেলা লাঞ্চ সেরে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বাড়িতে ছাদে জামা কাপড় সেটা তুলে নিলাম, এখন 3টে বাজে, মেয়েদেরকে রেডি করবো, নিজেও রেডি হবো। তো একটু বাইরে দিয়ে যাবো, তো কোথায় যাবো কি করবো তোমরা দেখতেই পাবে, তো সঙ্গে থাকো। গাইস দেখো ফুল রেডি হয়ে গেছি, মেকআপ কিছু করিনি, চোখে মানে আমি এমনি মেকআপ করিও না, আর চোখে শোষ কিছু করি না। আজকে মনে হলো যে একটু আইলাইনার আর একটু কাজল পরি, তো চোখে আইলাইনার কাজলটা পড়েছে, এটা তো ধরো লিপস্টিকটা তো পরি, তো জানো দেখে মানে দেখেওছো ভিডিওতে। তো দেখো এই ড্রেসটা পরেছি, আর এর সাথে জিন্সের জ্যাকেট, তো শীতকাল মানে যাই ড্রেস পরি তার সাথে ধরো কোনো সোয়েটার কি জ্যাকেট তো পরতেই হবে, তো ঠান্ডা এমনি ঠান্ডা জন্য মাথায় ব্যথা ছাড়ছেই না, পিছু ধরেই থাকছে। তো যাই হোক রেডি হয়ে গেছে, সঙ্গে জিন্সের জ্যাকেটটা পরে নিয়েছি। আর দেখো আমি আজকে একটা নতুন জুতো পরেছি, দেখো আমাকে দেখতে কেমন লাগছে এবং জুতোটা কেমন, আর এই ড্রেসটা তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর মেয়েরাও রেডি হয়ে গেছে, মেয়েরা গেটের ওখানে গ্যারেজের ওখানে ওরা জুতো পরছে। তো চলো পরে আসছি। তো দেখো আমরা বেরিয়ে পড়লাম, টোটো চলে এসছে। তো এবার যাচ্ছি, দেখো 3জনা বসে পড়েছি, 2 মেয়ে আর আমি। তো এরপর আমরা কোথায় যাচ্ছি বলো তো, চলো দেখো কোথায় এটা, বলো তোমরা বুঝতে পারছো জায়গাটা কোথায়? হ্যাঁ তোমরা একদমই ঠিক বুঝতে পেরেছো, খ্রিস্টানদের চার্চে চলে এসেছি আমি। তো দেখো ভেতরটা এবার তোমরা দেখো, আমিও দেখছি তোমরাও দেখো। এখান থেকে বাইরে থেকে গোলাপ ফুল আর একটা মোমবাতি নিয়ে নিয়েছি ভিতরে দেওয়ার জন্য। তো এই দেখো এখানে এবার ফুল আর মোমবাতিটা দেবো।
দিয়ে নমস্কার করব। আমি এই ফার্স্ট টাইম গেলাম, তোমরা কে কে আগে গিয়েছো জানিও কমেন্টে। আমি কোনোদিন সত্যিই যাইনি। তো এখানে দেখো ফুল আর মোমবাতিটা দিয়ে দিলাম। তো এবার চারিদিকটা ঘুরে দেখছি, এরপর বাইরের দিকটা বেরিয়ে দেখব। বাইরে বেরিয়ে দেখলাম যেটা, যে এইখানে এক জায়গাতে এই দেখো এখানটা কি সুন্দর সাজিয়েছে। তো এই দেখো সব কিছু আছে। ওই মেয়েরই মানে এখানে দেখো আমার মেয়ে একটা স্নো বয়ে কিনেছে, স্নোম্যান। তো এখান থেকে কিছু কিনলাম, স্নোম্যান আর একটা ব্যান্ড, তোমরা দেখতেই পাবে। তো চলে এলাম। তো এই দেখো এগুলো কি সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস বিক্রি হচ্ছে। আর এইখানটা যেটা বলতে গেলাম, বেরিয়ে দেখছি এইখানটার মধ্যে ফুল আর মোমবাতিগুলো সবাই দিচ্ছে। যাই হোক আমি ওখানে আগেই দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কত গয়না বিক্রি হচ্ছে, হার চুড়ি কানের। আর এখানে বাচ্চাদের নাগরদোলা সব এসছে। তো এখান থেকে চলে এলাম মেয়েদেরকে নিয়ে একটু পার্কে, টাউন হল পার্কে। তো টাউন হল পার্কটা একটু ঘুরে নিলাম। টাউন হল পার্কটা ঘোরাঘুরি করে তো এই দেখো এখানে আড্ডা দিচ্ছি, বসে বসে আড্ডা দিচ্ছি। গাইস মেয়েদেরকে পার্কে ঘুরে নিয়ে, চার্চে ঘুরে নিয়ে, সব জায়গায় ঘুরে ফুচকা খাই নিয়ে বড় মেয়ে গোলাপ কিনলো। আর এই দেখো ওখানে স্নোম্যানটা কেনা হয়েছে। আর মা আর একটা হেয়ার ব্যান্ড কিনেছে, ছোট মেয়ের মাথায় আছে। তো চলো বাড়ি চলে এসেছি। তো এই দেখো এইটা কেনা হয়েছে। তো বাড়ি চলে এসেছি। তো চলো আজকে ভিডিওটা এখানে পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।